অনুপ্রবেশ, সীমান্ত ও আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিবেচনাধীন রয়েছে ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যক্রম। মন্ত্রী বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার্থে এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। কিন্তু সীমান্তে এই কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম কি, কিভাবে তা দেওয়া হয়, কোন কোন নির্দিষ্ট নিয়ম মানতে হয়, কিংবা প্রতিবেশী দেশের সাথে কি আদৌ কোনো আলোচনা করতে হয়? আন্তর্জাতিকভাবে সীমান্তে স্থাপনা নির্মাণের বিষয়ে সার্বজনীন কোনো আইন নেই। নিরাপত্তা নিশ্চিত এবং অভিবাসন নিয়ন্ত্রণে যে কোনো সার্বভৌম দেশের নিজ সীমান্তে স্থাপনা নির্মাণের স্বাধীনতা রয়েছে। তবে যুদ্ধকালীন অবস্থার মতো মানবিক সংকটের সময় অবকাঠামো স্থাপনা নির্মাণ না করার নর্ম অ্যান্ড প্র্যাকটিস রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, নিরাপত্তার স্বার্থে নিজ সীমান্তে বেড়া দেওয়া রাষ্ট্রের এখতিয়ারের মধ্যে পড়ে। প্রতিবেশী দেশের দিক থেকে কোনো ধরনের বাধা দেওয়ার সুযোগও সেভাবে থাকে না। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেও সীমান্তে স্থাপনা নির্মাণের বিষয়ে সমঝোতা করা হয়। যেমন ভারত ও বাংলাদেশের মধ্যে 1974 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশই প্রতিরক্ষার সামর্থ্য থাকা স্থাপনা করতে পারবে না। এছাড়া উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলেও অপর পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের দিক থেকে ইতোমধ্যেই কাঁটাতারের বেড়া থাকায় বাংলাদেশের কাঁটাতার স্থাপনের উদ্যোগ কোনো নিয়ম ভাঙা হচ্ছে না বলে মনে করেন অধ্যাপক শাহাব এনাম। কিন্তু ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের ঘটনায় জাতীয় নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে, যে কারণে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক এবং নৈতিক বলেই মনে করছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ কাঁটাতারের বেড়াকে আস্থার অভাব হিসেবে দেখছেন। যে কোনো দেশ বা দুদেশই যদি কাঁটাতার বা এ ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাতে পরিষ্কারভাবেই পরস্পরের প্রতি আস্থার অভাবের দিকটি প্রকাশ পেয়ে যায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রথম পর্যায়ে ৩,৮৬০ কোটি ৬২ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। এরপর গত ২৬ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যার মোট অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩,৬৬৬ কোটি ৩৬ লক্ষ ৭৩ হাজার টাকা। সীমান্ত সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে এলে দ্রুততম সময়ের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একইভাবে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হলেও আগে থেকেই বেশ কিছু কাঠামো নির্মাণের প্রয়োজন হবে। সেক্ষেত্রে ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সীমান্ত সড়ক নির্মাণ এবং বেড়া নির্মাণ পর্যন্ত প্রয়োজন বড় অঙ্কের অর্থের। তবে কাঁটাতারের বেড়ার মতো কাঠামোগত স্থাপনার চেয়ে নজরদারির ক্ষেত্রে ড্রোন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মতো প্রযুক্তিগত সমাধানের দিকটিতে গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকরা। অধ্যাপক শাহাব এনাম খান যেমনটা বললেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি জরুরি নজরদারির সক্ষমতা বাড়ানো, যাতে তা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক না হয়, একই সাথে অবৈধ যাতায়াতকে রুখে দেয়। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তার বক্তব্যে দুর্গম ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় বর্ডার আউটপোস্ট এবং টেম্পোরারি অপারেটিং বেজ নির্মাণের পাশাপাশি দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তের অতি সংবেদনশীল এলাকায় ইতিমধ্যে স্মার্ট বর্ডার সার্ভেলেন্স সিস্টেম স্থাপনের কথা জানিয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের শীতকালীন অধিবেশনে জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতার দেওয়া সম্পন্ন হয়েছে। ৫৬৩ কিলোমিটার পর্যন্ত কাঁটাতার দেওয়া বাকি। আগে ভারত আর বাংলাদেশের সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে ১৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ তাদের কার্যক্রম যেমন তল্লাশি, গোপন সূত্রে খবর পেয়ে রেইড ইত্যাদি চালাতে পারত। তবে ২০২১ সালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে সেই পরিধি বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়। ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত কোনো নির্মাণ কাজ চালানো যায় না। তবে শূন্যরেখা ও কাঁটাতারের বেড়ার মাঝের যে অংশ, সেই ভারতীয় ভূখণ্ডের জমির মালিকরা জমিতে চাষাবাদ করতে পারেন। এজন্য সকালে কাঁটাতারের লোহার গেট খোলা হয়। বিএসএফ সদস্যদের রেজিস্ট্রারের নাম লিখিয়ে পরিচয়পত্র দেখিয়ে চাষের ক্ষেতে ঢুকতে পারেন কৃষকরা। আবার সন্ধ্যায় গেট বন্ধ হওয়ার আগে ফিরে আসতে হয় তাদের। ফেরার সময় করা হয় তল্লাশি। কাঁটাতারের বেড়ার বাইরে কোন ফসল
ফসল চাষ করা যাবে তা নিয়েও বিএসএফ কিছু গাইডলাইন রয়েছে। যেমন পাট গাছ অনেক লম্বা হওয়ায় সীমান্ত নজরদারিতে তা বাধা সৃষ্টি করে, এজন্য পাট চাষের ক্ষেত্রে আপত্তি রয়েছে। বেড়ার বাইরে কিছু এলাকায় বসতিও আছে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সকালে তারা পরিচয়পত্র দেখিয়ে রেজিস্টারের নাম লিখিয়ে বেড়ার বাইরে আসতে পারেন, আবার সন্ধ্যায় ফিরে যেতে হয়। সমস্যা হয় কাঁটাতারের বেড়ার বাইরে এসব বাড়িঘরগুলোতে রাতে কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে। আগে মোটেই গেট খোলা হতো না, তবে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে স্থানীয় প্রহরীদের অনুরোধ করলে এবং কোম্পানি কমান্ডারের স্তরের অনাপত্তিপত্র থাকলে গেট খোলার কথা শোনা যায় অনেক ক্ষেত্রে।